পৃথিবীতে একটাই দেশ আছে বাংলাদেশ। যে দেশের মানুষগুলাকে আপনি চিনবেন দাবি করলে মারাত্মক ভুল করবেন। এখানে দিনে রাইতে 24 ঘন্টা মানুষের মত পরিবর্তন হয়। কোনো বিষয়ে তারা স্থির না, এবং আসলে তারা কোনটা বিশ্বাস করে এবং কোনটা অনুসরণ করে এবং কোনটা মনে মনে লালন করে, এইটা বোঝা খুবই কঠিন, খুবই কঠিন। এবং এই জন্য মাঝে মাঝে আমি বলি যে কোনো একদিন হয়তো বা এখনই হয়তো বা বাংলাদেশকে নিয়ে অনেক গবেষণা হয়, তো ঘটনা কি। এবং অতি অবশ্যই গবেষণার বিষয়বস্তু হচ্ছে যে মানুষ এত পিকুলিয়ার হয় কি করে, মানুষ এত অস্থিরমতি হয় কি করে। এবং খালি যে অস্থিরমতি তাই না, একই সঙ্গে প্রচণ্ড অকৃতজ্ঞ, একই সঙ্গে ভয়াবহভাবে অকৃতজ্ঞ। আমি একবার এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কিছু বাণী বা ঘটনা পড়তেছিলাম, তো সেখানে হঠাৎ করে একটা ঘটনার কথা ওখানে উল্লেখিত আছে যেটা খুব ইন্টারেস্টিং, এবং যেটা এক কথায় বলতে গেলে যে বাংলাদেশের মানুষের মানে বাঙালি চরিত্র একেবারে পরিপূর্ণভাবে প্রকাশ পেয়েছে। সেটা কি, তো এক লোক বিদ্যাসাগরকে বলছে যে বিদ্যাসাগর মহাশয়, অমুক লোক তো দেখলাম যে আপনার খুব বদনাম করছে, একেবারে দশ মুখে আপনার বদনাম করছে, আপনি তার সাথে কি এমন করছেন? তো বিদ্যাসাগর তখন চুপ করে বসে মানে কিছুক্ষণ ভেবে তারপরে তাকে উত্তর দিল যে আমার বদনাম করবে কি কারণে? আমি তো চিন্তা ভাবনা করলাম, কিন্তু আমি তো মনে পড়ে না তার কোনো উপকার করছি, কখনো তার উপকার করছি বলে মনে পড়ে না। তো তাই যদি হয় তাহলে সে আমার বদনাম করবে কি জন্য? কি দুর্দান্ত বক্তব্য, তাই না? এবং একই সঙ্গে এটা বাঙালি চরিত্রকে কি ভয়ঙ্কর রকমভাবে প্রস্ফুটিত করে তোলে। অর্থাৎ আপনি যদি কাউকে কোনো উপকার করেন তাহলে ধরে নিবেন যে কোনো না কোনো সময় সে আপনার বিরুদ্ধে উঠে পড়ে লাগবে এবং আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করবে। এবং এই যে ক্ষতি করার চেষ্টাটা করে কিসে থেকে? হীনমন্যতা থেকে। তার মানে সে স্বীকারই করতে চাইবে না যে আপনি তার উপকার করছেন। ফলে হচ্ছে কি, আপনার বদনাম করে আপনার সাথে গণ্ডগোল গ্যাঞ্জাম করে এমন একটা পরিস্থিতি তৈরি করবে যাতে তাকে কোনো দিন স্বীকার করতে না হয় যে আপনি তার কাছে সে আপনার কাছে ঋণী। এই ঋণ স্বীকার করবে না বলে একটা এমন পরিস্থিতি তৈরি করবে যে অতঃপর আপনি নিজেই লজ্জিত হবেন ওই লোকটার কাছ থেকে ওই কৃতজ্ঞতার স্বীকৃতি পাইতে। ভয়ঙ্কর, তাই না? এবং এটা তো গেলে ব্যক্তিগত চরিত্র, এবং নট অনলি দ্যাট, ধর্মীয়ভাবেও একটা মানুষ একটা পজিশনে থাকলে যে ধরনের ধর্মীয় বক্তব্য বিবৃতি দেয়, সেখান থেকে একটু পজিশন সরে গেলে সাথে সাথে তার ধর্মীয় বক্তব্য বিবৃতি ওই একই বিষয় চেঞ্জ হয়ে যায়। যেমন এখানে এই যে আমির হামজা জামাত ইসলামের থেকে এমপি নির্বাচিত হয়েছেন উনি এইবার। তো ওনার মূল পেশা কি? ওয়াজ করা। এতদিন উনি ওয়াজ করতেন এবং ভালো আয় উপার্জন করতেন। হঠাৎ করে কি শখ হলো যে উনি এমপি হবেন, এবং এমপি হওয়ার পর এখন ওনার কথাবার্তা কিন্তু পাল্টে গেছে, এবং সেটা কিন্তু ইসলাম সম্পর্কে। অর্থাৎ যে ইসলাম সম্পর্কে আগে উনি যে কথা বলতেন এখন কিন্তু উনি সেই কথা আর বলছেন না, ওই একই বিষয়ে ভিন্ন কথা বলছেন। তো ঘটনা কি বুঝতে গেলে তার একটা ভিডিও ক্লিপ আছে ছোট্টখাটো, আমরা সেটা একটু মনোযোগ দিয়ে শুনে বোঝার চেষ্টা করি। 1000 মসজিদ বানানোর চাইতে একটা ব্রিজ, একটা কালভার্ট, একটা রাস্তা ভালো করা আল্লাহর কাছে শতগুণে দাম বেশি। 1000 মসজিদ বানানোর চাইতে একটা রাস্তা অথবা ব্রিজ অথবা কালভার্ট এইটা বানানো অথবা মেরামত করা, এটার নাকি আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়, অনেক বেশি প্রিয়। দুর্দান্ত সবক, তাই না? তো তারপর ইসলাম আমরা এই জায়গা থেকে নেই না, কারণ আমরা তো যোগ্য না। আরে ভাই, একটা মসজিদ বানিয়ে দিলে কয়জন নামাজ পড়ে? নাই 2000 মানুষ নামাজ পড়লো। অনেক ক্ষেত্রে তো তাও না, গাঁও গ্রামে বিভিন্ন জায়গায় এরকম অনেক বড় বড় দামি মসজিদ তৈরি করা হয়েছে বিগত বছরে, যেখানে 2000 এত দূরের কথা 200 লোকও হয় না। হ্যাঁ, তো 200 লোকের জন্য দেখা যায় যে 2 কোটি টাকা খরচ করে একটা বিশাল মসজিদ করা হয়েছে। হ্যাঁ, সেরকম। আর একটা ব্রিজ বানিয়ে একটা রাস্তা সংস্কার করে দিলে লক্ষ লক্ষ মানুষ ওই রাস্তা দিয়ে হাঁটবে। কথা বলে না কেন? হুজুর, ওরা কথা বলবেটা কি করে? ওরা আসলে টাসকি খেয়ে গেছে আপনার কথা শুনে, বুঝছেন? আপনার কথা এরকম হঠাৎ করে শুনে
ওরা ভয়ঙ্কর রকমভাবে টাস্কি খেয়ে গেছে। কারণ কিছুদিন আগেও যখন আপনি এমপি ছিলেন না, তখন তো এই কথা বলেননি। তখন বলছেন যে 100টা ব্রিজ করার চাইতে একটা মসজিদ করা অনেক ভালো, কারণ যে নাকি একটা মসজিদ করিল, মানে হাদিস থেকে তখন উদ্ধৃতি দিতেন। আপনি বা আপনারা, মানে আপনাদের শ্রেণীর লোকজনই এই কাজটা করতেন, যে নাকি একটা মসজিদ তৈরি করিল, আল্লাহ তার জন্য বেহেশতে একটা ঘর তৈরি করে দিল। তো কেউ যদি একটা হাসপাতাল করে, রাস্তা করে, ব্রিজ করে, কালভার্ট করে, বা স্কুল করে, কলেজ করে, তো তাহলে তার জন্য তো বেহেশতে আল্লাহ কোনো ঘর তৈরি করবে না। তো তাহলে মানুষ ওইগুলা করবে কেন? তারা রাস্তা করবে কেন? তারা ব্রিজ করবে কেন? তারা কালভার্ট করবে কেন? তারা করবে মসজিদ, যেটাতে পরকালে অন্তত বিচারে একটা গ্যারান্টি থাকে। যতই আকাম কুকাম করুক, যতই দর্শন, যতই লুচ্চামি বদমায়েশি ব্যভিচারী করুক না কেন, অ্যাটলিস্ট তারপরও তো বেহেশতের গ্যারান্টি তো থাকতে হবে। আর সেটার জন্যে একেবারে মোক্ষম হাদিস রেডি আছে, নবী বলে গেছে যে নাকি একটা মসজিদ তৈরি করিল অথবা মসজিদ তৈরিতে সাহায্য করিল, আল্লাহ তার জন্য বেহেশতে একটা ঘর তৈরি করলো। তো বেহেশতে ঘর যদি তৈরি করেই থাকে আল্লাহ, তাহলে বেহেশতে যদি তারা কনফার্ম যাবে, এতে তো কোনো সন্দেহ নাই। তো এই সমস্ত বক্তব্য বিবৃতি, এই আপনি এমপি হওয়ার আগেও আপনি এই সমস্ত বক্তব্য বিবৃতি দিচ্ছেন, এবং আপনার ক্যাটাগরির হুজুররা সারাক্ষণ এই সমস্ত বক্তব্য বিবৃতি দিচ্ছে, তাই না? এখন আপনি হঠাৎ করে সরকারের একটা পার্ট হয়ে গেছেন, একটা সরকারি একটা একটা জনগুরুত্ব সম্পন্ন পদ পদবিতে চলে আসেন, মেম্বার অফ পার্লামেন্ট হয়ে গেছেন। আসার সাথে সাথে আপনার ইসলামী বয়ান একেবারে চেঞ্জ হয়ে গেল, একেবারে 180 ডিগ্রি চেঞ্জ হয়ে গেল। এখন আপনি বলছেন না, মসজিদ তৈরি জরুরি না, তার থেকে জরুরি হলো রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট তৈরি করে। মানে বিষয়টা কি? পাবলিক তো টাস্কি খেয়ে গেছে আপনার এই কথা শুনে, যে 2 দিন আগে আপনি কি বলছেন আর এখন কি বলছেন। অর্থাৎ পাবলিক তো এখন বুঝতে পারছে কী ব্যাপার, এরা কি ইসলাম নিজেরা বানায় নাকি? তাই যদি না হয়, 2 দিন আগে যে বিষয়ে এক কথা বলে, ওই হুবহু ওই একই বিষয়ে ভিন্ন কথা বলে কি করে? এবং পাবলিকগুলো এখন কপাল চাপড়ায়। তাহলে তারা এই আপনাদের কথা শুনে এত ধর্মান্ধ হলো কী কারণে? ধর্মান্ধ হয়ে তাদের একেবারে ইহ জগৎটাকে ধ্বংস করলো। তারা ধর্মান্ধ হয়ে এখন এই জগতের প্রতি আকর্ষণ অনুভব করে না। তারা মনে করে এই জগৎ 2 দিনের, ঠুনকো জগৎ, আসল জগৎ পরে, যেখানে বেহেশত আছে, 72 হুর আছে। এবং আপনাদের কথাবার্তা শুনে যদি ধর্মান্ধ না হয়, তাহলে ওই মরার পর 72 হুর তো দূরের কথা, ওই জাহান্নামের আগুনে চিরকাল পুড়তে থাকবে। এটাই তো, এটা জেনে শুনে বুঝে তারা তো আর কুরআন হাদিস এগুলো পড়ে ইসলাম জানে না। আপনাদের কাছ থেকে ইসলাম জেনে জেনে তারা হয়েছে ধর্মান্ধ, এবং এখন তারা দেশকে ভালোবাসে না, দেশের প্রতি তাদের মায়া মহব্বত নাই, স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধের প্রতি মায়া মহব্বত নাই, তাদের মায়া মহব্বত হলে আরবের প্রতি। তারা স্বপ্ন দেখে উট দুম্বা চড়াবে, খেজুর খাবে, মরুদ্যানে ঘুরবে, তাই না? যেটা নাকি নবী করছিল। ইসলাম তো আসলে ওই আরব সাম্রাজ্যবাদী দর্শন বা আরব কালচারাল অ্যাগ্রেসিভ আইডিওলজি ছাড়া তো আর কিছু না। ধর্মের মোড়কে ইসলাম তো আরব সাম্রাজ্যবাদী চেতনা, আইডিওলজি, পলিটিক্যাল অ্যাগ্রেসিভ আইডিওলজি, এটাই তো। আপনারাই তাদেরকে এতদিন ধরে এমন সবক দিয়েছেন যে তারা সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশকে এখন আর ভালোবাসে না। যে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশে একদিন তারা তরুণ বয়সে কবিতা লিখতো, গান গাইতো, তারপরে গুনগুন করে তারা গান গাইতো, রোমান্টিক হয়ে যেত। এখন তারা এই সমস্ত বিষয়কে মনে করে ভয়ঙ্কর গুনাহ, গান গাওয়াকে মনে করে ভয়ঙ্কর গুনাহ, কবিতা লেখাকে ভয়ঙ্কর গুনাহ মনে করে। তারপরে কোনো প্রেমিকার উদ্দেশ্যে একটু কল্পনা করাটাকেও তারা ভয়ঙ্কর গুনাহ মনে করে, এবং করার পর হৃদয়টাকে তারা কঠোর করে তারা ওই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশকে তারা উট দুম্বা চড়ানোর মরুভূমি বা মরুদ্যান বানাতে চায়। বাংলাদেশে তারা খেজুর বাগান করতে চায়। হ্যাঁ, এটাই আপনারাই তাদেরকে এইটা করে, এখন যতদিন আপনি হুজুর ছিলেন তখন তো এভাবেই তাদেরকে কট্টর একেবারে ধর্মোন্মাদে পরিণত করছেন, যাদের হৃদয়ে দেশের প্রতি ন্যূনতম কোনো ভালোবাসা, প্রেম প্রীতি নাই। আর এখন আপনি যখন এমপি হয়ে হঠাৎ করে আপনার দেশপ্রেম উতলে উঠলো, এখন ইসলামের হাদিস বাদ দিয়ে, কোরআনের বিধিবিধান বাদ দিয়ে, নবীর বিধিবিধান বাদ দিয়ে আপনি এখন কমন সেন্স ইউজ করছেন, এবং আপনার সেই কমন সেন্স থেকে উদ্ভূত ধারণাকে আপনি ইসলামের নামে চালাচ্ছেন। আপনি কি ভয়ঙ্কর কথা বলছেন দেখছেন? আপনি বলছেন যে 1000টা মসজিদ বানানোর চাইতে একটা রাস্তাঘাট বা বিল্ডিং, এই ব্রিজ, কালভার্ট,
এটা বানানো আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। আপনি চিন্তা করে দেখছেন যেটা আপনি কমন সেন্স ব্যবহার করে একটা ফতোয়া দিলেন না ইসলামের ব্যাপারে, অথচ এ কথাটা তো ঠিক না, ইসলাম তো এ কথা আপনাকে বলে না, এবং কোথাও এ ধরনের রেফারেন্স নাই, এ ধরনের রেফারেন্স নাই, উল্টো রেফারেন্স আছে কি, বরং যে নাকি একটা আল্লাহ মানে মসজিদ তৈরি করিল, একেবারে হাদিসে আছে, সে তার জন্য আল্লাহ একটা কি ওই বেহেশতে ঘর তৈরি করে দিল, এবং আপনি নিজেও এই সমস্ত বক্তব্য বিবৃতি দেন, এবং তখন বলছেন কি হাজারটা রাস্তা ব্রিজ কালভার্ট এটা তৈরি না করে যে নাকি একটা ব্রিজ ওই মসজিদ তৈরি করলো, আল্লাহ তার উপর অনেক বেশি খুশি হয়। এই সমস্ত ফতোয়া তো 2 দিন আগেও দিয়েছেন যখন আপনি এমপি ছিলেন না, এবং এই ফতোয়া দেওয়ার কারণে এই বাংলাদেশের মানুষ পাগলের মতো উন্মাদ হয়ে জায়গা জমি ঘটি বাটি বিক্রি করে তারা মসজিদ তৈরি করছে, মসজিদে দান করছে, যারা দেশের বাইরে আছে তারা পর্যন্ত ওখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বাংলাদেশে পাঠায় আর মসজিদ তৈরি করে। আজকে যে গোটা বাংলাদেশে লক্ষ 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 মসজিদে ভরে গেছে, ঢাকা শহর মসজিদে ভরে গেছে, প্রত্যেকটা জেলা শহর মসজিদে ভরে গেছে, তার কারণ তো এটাই, অর্থাৎ আপনারাই তাদেরকে উন্মাদ বানিয়ে তাদেরকে দিয়ে এই মসজিদগুলো তৈরি করে আজকে গোটা দেশটাকে আপনারা ধর্মোন্মাদে পরিণত করছেন। এবং যখন আপনি হঠাৎ করে এই কি এখন এমপি হয়ে গেছেন, তখন আপনার কমন সেন্স তৈরি হয়ে গেছে, এবং এখন আপনি বুঝতে পারছেন হায় 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 এই দেশটা চালাতে গেলে ধর্মোন্মাদ যদি থাকে সবাই, তাহলে তো এদেশ চলবে না, এদের সামনে এগোবে না, এগোনো তো দূরের কথা, এদেশ তো সাস্টেইনই করবে না, এদেশ তো তার অস্তিত্বই রক্ষা করতে পারবে না। এই জ্ঞানটা কখন হয়েছে? যখন আপনি দেশ চালানোর দায়িত্বের মধ্যে আসছেন, এমপি হয়েছেন। আর যখন এমপি ছিলেন না, হুজুর হয়েছেন, তখন এই দেশ কীভাবে চলবে, দেশ বেঁচে থাকবে কি থাকবে না এই চিন্তা আপনার মাথায় নাই। তখন শুধুই মাত্র কীভাবে ধর্মের কথা বলে মানুষদের হৃদয়কে দুর্বল করে দিয়ে জাহান্নাম মানে দোজখের আগুনের ভয় দেখিয়ে তাদের পকেট থেকে কীভাবে টাকা নেওয়া যায় এই চিন্তাই করছেন। পরে গোটা দেশটাকে এমন পরিস্থিতিতে নিয়ে গেছেন যেখান থেকে ফিরিয়ে আনা আর একেবারে আমার কাছে অসম্ভব মনে হয়। আর ঠিক সেই সময় আপনি এমপি হয়ে হঠাৎ করে আপনি বাস্তবে আসছেন, এবার কমন সেন্স ইউজ করে এবার নিজের বক্তব্য বিবৃতি কি ইসলামের নামে চালাচ্ছেন। এটা কি হলো? পাবলিক কি বুঝলো? আপনি যে আসলে নিজের চিন্তা চেতনাকে নিজের কমন সেন্স থেকে উদ্ভূত ধারণাকে আপনি ইসলামের নামে চালাচ্ছেন, এটা কি পাবলিক বুঝলো? আমি জানি না বুঝলো কি না। এই হলো বাংলাদেশের ভবিতব্য। বাংলাদেশটা আসলে কিসের কবলে পড়ছে এবার বুঝতে পারছেন? একদল আছে যারা রাজনীতি করে শুধুমাত্র নিজেদের আখের গোছায়, এবং তারা ক্ষমতায় যায় শুধুমাত্র নিজেদের আখের গুছানো এবং সেগুলো বিদেশে পাচার করার জন্যে। আর এক দল ক্ষমতার বাইরে থাকে, ধর্ম নিয়ে ব্যবসা করে, ধর্মের নামে মানুষদেরকে মূর্খ রেখে ধর্মান্ধ বানায় যাতে তারা জীবনে কোনো দিন উন্নতি না করতে পারে। তো বিষয়টা কি? মানে একটা দেশ বা সমাজ সামনের দিকে বা উন্নতির দিকে যায় কখন? প্রত্যেকটা মানুষেরই যদি কিছু কিছু উন্নতি হয়, তাই না? এখন এই হুজুররা কোনোভাবেই চায় না মানুষের উন্নতি কিছু হোক, আর যেটুক উন্নতি হোক চায় এ হুজুররা তখন তাদেরকে ওই জাহান্নামের ভয় দেখিয়ে ওই সেই টাকা পয়সা যেটুক এক্সট্রা হয় সেটুকু নিয়ে যাওয়ার ধান্দা করে। এটাই হুজুররা তো এটাই করে, তাই না? আর ওদিকে এই একই পাবলিকের পকেট কাটার জন্য বসে আছে যারা ক্ষমতায় বসে আছে, রাজনৈতিক নেতা, তারপরে আমলা, পুলিশ, মানে সবাই একেবারে মানে এটা পৃথিবীতে আমার মনে হয় যে নতুন একটা তথ্য দাঁড় করাতে হবে যে ওই ধনতন্ত্র বা ওই যে সমাজতন্ত্রের বাইরে এমন একটা সিস্টেম আছে যেখানে মানুষদেরকে একেবারে মানুষরাও নিজেরা রেডি থাকে যে অন্য সবাই যেন তাদেরকে লুটে উঠে খায়। হ্যাঁ, বাংলাদেশের মানুষদেরকে আমার দেখলে এখন এটাই মনে হয় যে দে আর অলওয়েজ রেডি, এবং আসলে রেডি কি তারা বরং আরও আহ্বান করে আসো আসো আমাকে লুটে উঠে খাও। বিষয়টা আমার কাছে অনেকটা এরকম মনে হয়। তো যাই হোক, এমপি হওয়ার পরপরই ইসলামের ব্যাখ্যা পাল্টে গেছে, নতুন মানে নিজের মন গড়া কথাবার্তাকে ইসলাম বলে চালাচ্ছে আমির হামজা। তো সেই জিনিসটা কি আবার বোঝার জন্য আমরা তার বক্তব্য দিয়ে শেষ করলাম। ধন্যবাদ। 1000 মসজিদ বানানোর চাইতে একটা ব্রিজ, একটা কালভার্ট, একটা রাস্তা ভালো করা আল্লাহর কাছে শতগুণে দাম বেশি। 1000 মসজিদ বানানোর চাইতে একটা ব্রিজ, একটা কালভার্ট, একটা রাস্তা ভালো করা আল্লাহর কাছে শতগুণে দাম বেশি।